আমাদেরকে মুশরিক বানাইবেন, আমাদের উলামা ইকরামকে বেঈমান বানাবেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে শিয়া বানাবেন, মর্দে মুজাহিদদেরকে বাতিল বলবেন, আর এখানে মসজিদের নামে তামাশা করবেন। এই তামাশা ব্রাহ্মণবাড়িয়া চলতে দেওয়া হবে না। মসজিদ চলবে, তামাশা চলতে দেওয়া হবে না। মিথ্যাবাদীদের কোনো মসজিদ ব্রাহ্মণবাড়িতে করতে দেওয়া হবে না। এটা পরিষ্কার কথা বলে দিলাম। আমাকে ডিসি সাহেব বললেন যে হুজুর মসজিদ করলে অসুবিধা কি? আমিও কই কোনো অসুবিধা নেই। তাহলে আপনারা বলেন না কেন? আমি কই হুজুর স্যার আপনি যেটা মসজিদ বলছেন এটা তো মসজিদই না। আরে ভাই কথা বলেন না, আপনারা যেটাকে মসজিদ বলছেন এটা কি না? মসজিদ না। কেমনে আমি বলি? দেখেন গোটা সমাজের একটা মসজিদ আছে না নাই বলেন? আরে ভাই কথা বলেন, আপনারা বলেন না। ফতোয়া হুজুরদের কাছ থেকে শুনে আমার কাছ থেকে কয়েকটা পয়েন্ট নেন। আচ্ছা, সমাজের একটা মসজিদ আসেনি? মসজিদের নামাজের এই যে নামাজে আমরা একত্রিতভাবে পড়ি এটাকে বলা হয় জামাত। বলেন কি বলা হয়? বলেন জামাত মানে কি? একত্রিত হওয়া, ঐক্যবদ্ধ থাকা। তো মসজিদের মূল শিক্ষা হলো মুমিন ঐক্যবদ্ধ থাকা। কথা বলেন না, ঠিক কিনা? একটি মসজিদের জামাত হওয়ার জন্য মিনিমাম 3 জন লোক লাগে। ভাই কথা বলেন না, বলেন একটা মসজিদের মুকাম্মাল জামাতের জন্য মিনিমাম কয়জন? বলেন সবাই কর না, একটু আওয়াজ করে বলেন না। একটা মসজিদের জামাত হওয়ার মধ্যে যে এলাকাতে আপনার মুসল্লি নাই এই মাসলাকের, তো এটা মসজিদ হলে মসজিদ হয় না, এটা মসজিদের জারার হয়। কেন? একটা সমাজকে ভেঙ্গে নতুন একটা ফেরকাকে উস্কে দেওয়া। এই জন্য আমি ডিসি সাহেবের সামনে বলছি, বিনয়ের সাথে বলছি, স্যার এটা মসজিদ না, সারা জীবনের জন্য একটা ফিতনা এখানে কায়েম করতে চায়। কারণ এই 2-4 জন লোক এখানে বৈশা প্রতি জুমার সময় বলবে হানাফিরা মুশরিক, হানাফিদের আকীদা ঠিক নাই, হানাফিদের নামাজ হয় না, হানাফিদের রোজা হয় না, হানাফিরা তারাবি ভুল পড়ে। এই রকম 1000 বছর যাবৎ চলতে আসা কোরআন সুন্নাহ ভিত্তিক যে আকীদা আমাদের ঘরে উঠেছে, এর বিরুদ্ধে ফতোয়াবাজি করলে সমাজ কি ঠিক থাকবে না উশৃঙ্খল হবে? আরে ভাই কথা বলেন না ভাই। আল্লাহর কসমে তাদের ফতোয়ায় আমাদের যে সমস্ত মুরব্বীরা কবর আছে একজনও মুসলমান না। তারা আইসে নতুন ফেরকা নিয়া আমাদের পূর্বের মুরব্বীদেরকে কাফের বানাইতে। এই প্রপাগান্ডা কি এখানে চলতে দেওয়া যায়? বলেন সবাই ইয়াকিনের সঙ্গে বলেন, চলতে দেওয়া যায়? দেখেন আমি, আপনারা শুনছেন উলামা ইকরাম, আমি জিকিরের একটা আয়াত পড়ছি, একটা হাদিস পড়ছি যে হুজুর আকায়েদ সম্মেলনের মধ্যে জিকিরের কথা কেন? 3টা কথা শুনেন। 1 নম্বর হচ্ছে মুমিনের ঈমান, 2 নম্বর আকীদা, 3 নম্বর আমল। বলেন 1 নম্বর কি? বলেন ঈমান। সবাই বলেন 1 নম্বর কি? জোরে কোন 1 নম্বর কি? জোরে কোন, আওয়াজ করে বলেন 1 নম্বর কি? ঈমানটা কোন রঙের হবে, কোন ধরনের হবে, কোন ঢঙ্গের হবে, এটা আকীদা দিয়ে ভরপুর করতে হয়। কথা বুঝেন নাই? ঈমানের রং হলো আকীদা, আর আমল হলো তার বহিঃপ্রকাশ। তাহলে প্রথম ঈমান লাগবে, দ্বিতীয়ত আকীদা লাগবে, তারপরে আমল লাগবে। আগে আমাদের আকীদাকে বিশুদ্ধ করে তারপরে আমলের দিকে জুড়তে হবে। আহলে হাদিস এই যে ফিতনা গত কয়েক বছর যাবত আমাদের এলাকায় শুরু হয়েছে, এর গুড়াপত্তন হইল মাত্র এই ব্রিটিশ আন্দোলন পর্যন্ত। এর গুড়া আপনার যদি তালাশ করেন 100 বছরও হয় নাই। আহমদ বাটালবি নামক এই পাক ভারতীয় উপমহাদেশে যিনি আহলে হাদিসের মতাদর্শ প্রথম প্রণয়ন করেছেন, এর বয়স এখনো 100 বছর হয় নাই। 100 বছরের একটা ফেরকা কিভাবে 100 বছরের একটা ফেরকা কিভাবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়, আর নবীর যুগ থেকে চলে আসা এই আকীদাটা কেমনে ভণ্ড হয়, এর জবাব তাদেরকে আগে দিতে হবে। কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন। দেখেন হাদিসে রাসূল বলছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহ নবী বলছেন সত্য জমানা আমি নবীর জমানা, এরপরের জমানা, এরপরের জমানা। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত আহলে সুন্নাত ওয়াল জামাতের জমানা হলো 3 জমানা। বলেন কয় জমানা? জোরে বলেন না, 3 জমানা। এই 3 জমানা তো গত হয়ে গেছে 1400 বছর আগে। 1400 বছর পেরিয়ে আপনার 1300 হিজরির পরে যেই মতাদর্শ আপনার প্রণয়ন হয়েছে, এটারে কোরআন হাদিস দিয়ে বাস্তবায়ন করা বুকামি ছাড়া আর কিছুই না। যেমন দেখেন এদের বিসমিল্লাহি গলত। আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে বলি, এরা একটা ধোঁকা দেওয়ার একটা পয়েন্ট। এরা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি, অন্য কিছু মানি না। ঠিক আছে বাবা, কোরআন মানলে আমি তোর সাথে আসি, হাদিস মানলে আমি তোর সাথে আসি, আমি ভেরকা করতে রাজি না। কোরআন হাদিস দিয়ে আগে প্রমাণ কর তোদের নাম যে আহলে হাদিস। নবীর যুগে, সাহাবীদের যুগে, তাবিঈদের যুগে, তাবিঈদের যুগে কোন যুগের কোন মুসলমান গোত্রের নাম আহলে হাদিস ছিল, আগে এটা প্রমাণ কর। আরে ভাই কথা বলেন না, আহলে হাদিস একটা নাম কি না? আমরা মুসলমান, বলেন আমাদের নাম কি? বলেন
আমরা সুন্নি এবং মুসলমান। বলেন আমরা সুন্নি, বলেন আমরা কি মুসলমান, বলেন সবাই বলেন আমরা কি, আমরা আহলে হাদিস বলি না। যেমন এর সপক্ষে দলিল আছে আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন। দেখেন আলাইকুম বি হাদিসি বলে নাই, যে আমার হাদিস মানো এই কথা কিন্তু বলে নাই। রসুল বলেন আলাইকুম বিসুন্নতি। এই ব্যাপারে মুহাদ্দিসরা বলে হাদিস হাদিস একটা বিষয়, সুন্নাহ একটা বিষয়। সমস্ত হাদিস সুন্নত না, কিন্তু সমস্ত সুন্নত হাদিস। বলেন সমস্ত হাদিস সুন্নত না, বলেন সমস্ত হাদিস সুন্নত না, বলেন না জোরে কোন সমস্ত হাদিস, কিন্তু সমস্ত সুন্নত কি? একটু আওয়াজ করে বলেন, আমার সাথে বলেন সমস্ত হাদিস সুন্নত না, বলেন সমস্ত হাদিস কিন্তু সমস্ত সুন্নত। একটু জোরে কোন। তাহলে আহলে সুন্নত মানেই মানে আহলে হাদিস হওয়া। আর আহলে হাদিস হইলে আপনি কোনো আমল করতে না। যেমন আমি একটা উদাহরণ দিই, এই যে আমরা নামাজে নিয়ত বাঁধি আল্লাহু আকবার করে, বাঁধিনি? এই ব্যাপারে 3টে হাদিস পাওয়া যায়। বলেন কয়টা হাদিস? আপনি ব্যক্তি কয়জন? আরে ভাই কথা বলেন না কেন? বলেন এই হাদিস মানবেন তো? ঠিক আছে 1 মিনিটের জন্য মানলাম। আপনি মাযহাবের ব্যাখ্যা, উলামায়ে কেরামের ব্যাখ্যা আপনি ধরলেন না, মেনে নিলাম আপনি হাদিস মানেন। তাহলে হাদিস মানলে তো সব হাদিস আপনাকে মানতে হবে। আপনি একটা হাদিস আছে ফি সাদরিহি, বুকে হাত বাঁধা, আর একটা হলো তাহাতা সুররা, নাভির নিচে, আর কাছে হাত ছেড়ে দেওয়া। এই 3টা। এখন আপনার হাত কয়টা? একজনের হাত কয়টা? বলে ঠিক আছে হুজুর একটা বুকে বানলাম আর একটা নাভির নিচে বানলাম, তো হিটা কি করবি? ঠিক বলে আমি হাদিস মাইনা নামাজ পড়বো, কোয়েট ইম্পসিবল, কখনো সম্ভব না। ব্যাখ্যাকারের ব্যাখ্যা মেনে নামাজ পড়বো, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। দেখেন একটা বিভ্রান্তির আমি নিরসন করে দিই। আমাদের মাযহাব যেমন হক, বাকি 3 মাযহাব কি? কথাটা বুঝেন নাই, বলেন সমস্ত মাযহাব কি? একটু জোরে কোন, আরো জোরে কোন। আমাদের এই যে হানাফি মাযহাব যেমন হক, বাকি মাযহাবগুলো কি? একটু জোরে কোন না। কোন এক মাযহাবে আছে, ইমাম শাফি রাহমাতুল্লাহ মাযহাবে আছে বুকে হাত বাঁধা। ওদের বিরুদ্ধে আমাদের ফতোয়া নাই কেন? এরা মাইন্না এই হাদিসটা গ্রহণ করছে। আরে ভাই কথা বলেন না কেন? বলেন এরা কি আরেকজনকে অ্যাবাউট কইরা এই হাদিসটা গ্রহণ করছে না মাইন্না? একটু জোরে বলেন না। আমি বলি আহলে হাদিস ভাইরা, বুকের হাদিসটা মানতে আমার আপত্তি নাই, তবে তোমাকে এই কথা স্বীকার করতে হবে যে নাভির নিচের হাদিসটাও ঠিক আছে। ও তুমি একটা মানবা আর একটা ছাড়বা, তুমি আহলে হাদিস না, তুমি মুনকারে হাদিস। কথা বলেন ঠিক কিনা, আওয়াজ করে বলেন। দেখেন এদের একটা আকীদার কথা বলি, আপনারা বলেন সবাই একটু আওয়াজ করে বলেন, যে কেউ যদি নামাজে বাতাস ছাড়ে তার উজুরা থাকে? একটু জোরে কন। বাতাসটা আওয়াজ হোক না হোক, গন্ধ হোক না হোক, ফাঁদ দিলে, আমি সোজা কই, ফাঁদ দিলে সবাই কর না, একটু জোরে বলে না, ফাঁদ দিলে। আনসারী সাহেব হুজুর একটা গল্প কইছিল যে এক ইমাম বিলে নামাজে সজদা সেউ দিছে, তো এক মুসল্লি জিগা হুজুর সেজদা সেউ দিলেন কারণটা কি? নামাজে হালকা একটু বাতাস ছাড়ছিলাম। ওইসিনি ঘটনা হইছে। বাতাস ছাড়লে তো উজু নাই, আর বিনা উজু নামাজ পড়লে কুফুরি হয়। আহলে হাদিসের এক ফেরকা বলে যেই ফাঁদে আওয়াজ নাই, গন্ধ নাই, এ ফাঁদ দিলে উজু জানা। বুঝছেননি এদের মাসালা কোথায় গিয়ে ঠেকছে? বুঝছেননি? পরিষ্কার কথা, এটা ব্রাহ্মণবাড়িয়া, এটা আলাদা একটা রাষ্ট্র। ধর্মের দৃষ্টিভঙ্গি থেকে আমরা ফখরে বাঙ্গাল বড় হুজুর মুফতি আজম এবং আল্লামা রহমতুল্লাহর আদর্শ মেনে আমরা ব্রাহ্মণবাড়িয়া বড় হয়েছি। এই আদর্শের উপরে যারা দাগ লাগাতে আসবা, খুদার কসম আবার শহীদের ব্রাহ্মণবাড়িয়া কায়েম করব, এমন ফেরকায়ে বাতিল আসতে দেব না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এর জন্য যদি উলামায়ে কেরাম রক্ত দিতে ডাক দেয়, আপনারা রক্ত দিতে রাজি আছেন? কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান। এখন দেখেন 1 মিনিট বলি, মাশাআল্লাহ ফরজি ভাই আসছে। দেখেন জিকিরের মধ্যে ইসমে জাতের একটা জিকির আছে, আল্লাহ। বলেন জিকিরের মধ্যে একটা ইসমে জাতের জিকির, কি নাম বলেন? একটু মহব্বতে কন। এদের ফতোয়া লফজ আল্লাহর জিকির জায়েজ নাই। শুনেন আমার দিকে তাকান। এদের আকীদা, এই যে আহলে হাদিসদের একটা আকীদা, আল্লাহ আল্লাহ জিকির কি নাই? আরে ভাই কথা বলেন না কেন? এই ফতোয়াটা কার? কেন? এরা কোরআনেও নাই, হাদিসও নাই। আমরা বলেছি আল্লাহ আল্লাহ জিকিরের কথা কোরআনেও আছে, হাদিসও আছে, দেখার মতো চোখ তোদের নাই। যেমন আমি আপনাদেরকে কোরআন বলি,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ নামের জিকিরের শব্দ মুমিনের সামনে বেশি ওঠে তখন তার অন্তরে আল্লাহর মহব্বতের ঢেউ খেলতে থাকে। এখানে আল্লাহ তাআলা কি নামের জিকির বলছে বলেন? একটু জোরে বলেন না, কি নামের বলেন? একটু আওয়াজ করে বলেন না, কি নামের? তাইলে কোরআনে আল্লাহ নামের জিকিরের কথা পাইছিনি, এরা মানে না কেন? দেখবেন এরা প্রথম বলে যে বুখারীতে নাই, যখন বুখারী দেখাইবেন হাদিসটা জয়ীফ, বলবে কোরআনে নাই, যখন কোরআন দেখাইবেন ব্যাখ্যা ভুল। মানে এদের মতাদর্শ অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য প্রয়োজনে তারা কোরআনকে অহংকার করে, প্রয়োজনে তারা বুখারীকে অহংকার করে, তারপরে তাদের ভ্রান্ত আকীদাকে ছড়াই দেওয়ার চেষ্টা চালায়। এই রকম কোরআন হাদিসের অবব্যাখ্যা ব্রাহ্মণবাড়িয়ার জমিনে চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন না ঠিক কিনা? বলেন আল্লাহ আল্লাহ জিকির আছে না নাই? একটু মহব্বতে বলেন না, আছে না নাই? এরা বলে আল্লাহ আল্লাহ জিকির করা বেদাত। তাইলে আমাদের বড় হুজুর বেদাত করে কবরে গেছে, ফখরে বাঙ্গাল বেদাত করে কবরে গেছে, আমাদের হাটহাজারী আল্লাহ মুহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহি বেদাত করে কবরে গেছে। আল্লাহর কসম, আল্লাহ আল্লাহ জিকির করা পয়গম্বরদের শান, আল্লাহ আল্লাহ জিকির করা সাহাবায়ে কেরামের শান, আল্লাহ আল্লাহ জিকির করা সমস্ত মুমিনের শান। যারা আল্লাহ আল্লাহ জিকিরকে বেদাত করবে এমন ভ্রান্ত আকীদা ব্রাহ্মণবাড়িয়া চলতে দেওয়া হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে হুজুর আসতেছেন, আপনারা একটু ইস্তেকবাল দিয়ে নিয়ে আসেন। শেষ কথা, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, এবার আমার দিকে তাকান। পরিষ্কার সহিহ হাদিস, মান গাশশানা ফালাইসা মিন্না। রাসূল বলেন, যারা প্রপাগান্ডা চালা, যারা দুর্নীতি করে, যারা মিথ্যাচার করে, তাদের সাথে আমি নবীর কোনো সম্পর্ক নাই। এই আহলে হাদিসের এই মসজিদ নিয়ে এই পর্যন্ত যত তত্ত্ব জাহের করা হয়েছে এগুলো কি সত্য না মিথ্যা? একটু জোরে বলেন না কি? হাদিস মতে এরার সাথে নবীর কোনো সম্পর্ক নাই। যেই মস্তকের সাথে নবীর সম্পর্ক নাই এই মস্তক ব্রাহ্মণবাড়িয়া চলবে না। বলেন না ঠিক কিনা? জোরে কান। আরো তত্ত্ব আমার কাছে আছে, এদেরকে মেকিং করছে ব্রিটিশের লাল কুত্তার দল। এদের মূল ঠিকানা হলো আপনার পশ্চিমা দেশে। কেন? ব্রিটিশ আদালত থেকে আহলে হাদিস নামটা এরা নামকরণ করছে, এদের নামকরণটা ব্রিটিশ আদালত থেকে হয়েছে। এগুলো আপনারা ক্রমান্বয়ে উলামায়ে কেরামের মুখ থেকে বলবেন, দেখবেন এরা প্রথম প্রপাগান্ডা চালা। যে মাওলানা রহমতুল্লাহ সাহেব কোরআন হাদিস মতে কয় না, বাপদাদার কিচ্ছা কয়, আকাবেরদের কথা কয়। যখন নাকি উনি কোরআন হাদিসের কথা বললো যে এটি কইলো ব্যাখ্যা সহি করে না। আমাদের এইগুলো সহি আকিদা, সহি আকিদার নামে সহি সকি ধোঁকা দিয়া মুসলমানদেরকে ঈমান হারা করার এই দুঃসাহস অন্তত ব্রাহ্মণবাড়িয়া চলতে বলেন, চলতে। আমরা বিনয়ের সাথে প্রশাসনকে, বিশেষ করে মিডিয়ার ভাইরা, আমার এই কথাটা আমার এই এলাকার উলামায়ে কেরামের পক্ষে, ব্রাহ্মণবাড়িয়া উলামায়ে কেরামের পক্ষে, গোটা বিশ্ববাসীকে, পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসনের দায়িত্ব ডিসি মহোদয়, এসপি মহোদয় সহ যত প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তা আছে সবার কাছে আমাদের এই এলাকার একটি মেসেজ বিনয়ের সাথে পৌঁছায় দিবেন। সেটি হচ্ছে, আমরা মসজিদ চাই, মসজিদ নামক ফিতনা চাই না। আমরা কোরআন হাদিস না কাঁধে কাঁধ মিলাইয়া ভাই ভাই হয়ে সমাজকে অক্ষুণ্ণ রেখে চলতে চাই। ভিন্ন ফেরকা এনে সমাজে অশৃঙ্খলা কায়েম করে, নারী পুরুষের মধ্যে বিভেদ কায়েম করে একটা রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে সমাজকে আমরা ঠেলে দিতে পারি না। বিনয়ের সাথে বলি, শান্তি শৃঙ্খলা লক্ষ্যে, সমাজকে অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে যেই একরার, এই যে আহলে হাদিসের যিনি মসজিদ করতেছে তার নাম নাকি মুখলেস, নিজে চেয়ারম্যান অফিসে বলছে যে সমাজের মসজিদ আমার মসজিদ, আমি নতুন কোনো মসজিদ করব না। চেয়ারম্যান একটা স্থানীয় আদালত, চেয়ারম্যান একটা স্থানীয় প্রশাসন, এখানে এসে চেয়ারম্যানের সামনে অঙ্গীকার করেছে যে সমাজ আমি ডিভাইডেড করব না, সমাজকে আমি ভাঙবো না, সমাজকে অক্ষুণ্ণ রাখবো, সমাজের মসজিদ আমার মসজিদ, সমাজের নামাজ আমার নামাজ। এ অঙ্গীকার করার পরে 2021 সালে উলামায়ে কেরামের উপর যখন ফ্যাসিস্ট শেখ হাসিনা পতিত লেডি ফেরাউন মামলা দিয়া উলামায়ে কেরামকে যখন বাড়ি থেকে বিতাড়িত করেছিল, এই গ্যাপে নতুন চক্রান্তে হাসিনার চরিত্র নিয়ে এই মির্জার মুখলিসুর রহমান এই সমাজকে ভেঙে একটা নতুন ভণ্ডামির একটা চিত্র তুলে ধরে এই সমাজের মধ্যে একটি ফিতনা কায়েম করার জন্য মসজিদ নামক যে তামাশা শুরু করেছে, এই তামাশা বন্ধ করতে হবে।
মসজিদের নামে তামাশা করতে দেওয়া হবে না, চলতে দেওয়া যায় না। আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমরা নাকি মসজিদ ভেঙেছি। এই মিথ্যা মামলার জন্য আমরা প্রশাসনকে বলি দ্রুত ইনভেস্টিগেশন করে মিথ্যা মামলা প্রত্যাহার করুন। যদি তা না করে, যদি কোনো ভিন্ন ইশারায় কিংবা প্রভুদের ইশারায় যদি মাসিহাতার ইউনিয়নের একজন আলেমের গায়ে হাত দেওয়া হয়, তবে মনে রাখবেন ব্রাহ্মণবাড়িয়া হুজুররা আবার 2021 সালে ফিরে যাবে, আবার 2001 সালে ফিরে যাবে, রক্তের ইতিহাস রচনা করবে। কোন একজন আলেমের গায়ে একটা টুকু আমরা বরদাস্ত করব না। আমরা পরিষ্কার বলি, এই ষড়যন্ত্রের মাধ্যমে যদি আমার এই এলাকার কোনো আলেম তৌহিদি জনতাকে গ্রেফতার করার দুঃসাহস দেখানো হয়, আমরা সবাই স্বেচ্ছা কারাবরণ করব। এই উরসুর আর জেলখানা হবে আমাদের সবার জেলখানা। হাতিরে দাঁত দেখায়েন না, জেলে দেখে আইছি, হাসিনার জেল খেতে আইছি, ইতা কই আর আমরা বুলাই থাকতাম না। ওমা কিতা কখন বলেন না, ও মাওলানা লুৎফুর রহমান তোমার নামে মামলা, মাওলানা ইদানে রহমতুল্লাহ সাহেব তোমার নামে মামলা, মাওলানা অমুক তোমার নামে মামলা। আরে মামলা আমরা কয়েকটা ফরওয়ার্ডই রাখি। যেদিন আল্লাহ মুফতি আমিন রহমতুল্লাহর আদর্শ ময়দানে নেমেছি, এক পাও জেলে এমনি দিয়ে রাখছি। ও যে হুসাইন মদনী রহমতুল্লাহ আলাই ফজল কাদের চৌধুরী কইছিল, বেটা হাতিরে দাঁত দেখাইস না, আমরা জেলের বই দেখাইয়েন না, আমরা রক্ত দিয়া ব্রাহ্মণবাড়িয়া নতুন ইতিহাস গড়েছি। আল্লামা মনিরুজ্জামান সিরাজি রহমতুল্লাহ আলাই এসপি সাহেবের মুখে আঙ্গুল নিয়ে বলছিল, এটা আরেকটা জগৎ ব্রাহ্মণবাড়িয়া। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, সম্মানের সাথে আইনকে মানি। কতটুকু? যতটুকু আমার ইমান আকীদা অক্ষুণ্ণ থাকবে। বলেন না, সবাই বলেন না, বলেন। আমার ইমান আকীদা ঠিক, আইন প্রশাসন সব ঠিক। ইমান আকীদা আঘাত আসবে, জীবন দিতে পিছপা হবে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই চেতনা আপনারা ধারণ করবেন তো ইনশাআল্লাহ? আমরা মসজিদ চাই, ফিতনা চাই না। মসজিদ চাই, ভণ্ডামি চাই না। আমার বাপদাদাকে মুশরিক বানায়া নতুন একটা ফেরকা কায়েম করে মসজিদের নামে মসজিদে জেরার করবে, আর আমরা বসে আঙ্গুল চুষবো, তা হতে পারে না। বিনয়ের সঙ্গে বলি, এই তামাশা তাড়াতাড়ি বন্ধ করুন। এই চক্রান্ত ফ্যাসিস্ট হাসিনার চক্রান্ত হতে পারে। এই মসজিদকে দিয়ে দেশকে আবার অস্থিতিশীল করা। আমার কথা বলেন না, ঠিক না? উড়ায় দেওয়া যায় না, কারণ তারা সব সময় সরকারের পাঁচাটা গোলাম থাকে। শেষ কথা, ফরাজি ভাই আসছে, শেষ কথা বলি, এরা বুখারিতে শুধু আমিন জুড়ে পায়, বুকে হাত ভরা হাদিস পায়, কিন্তু কিতাবুল মাগাজিতে জেহাদের হাদিস পায় না। বুখারি এদের কাছে একটা তামাশার মতো। এই সমস্ত আলতু ফালতু, এই যে খেত্তা মুফতি মৌলবী আহলে হাদিস আমাদের দরকার নেই। আমাদের ব্রাহ্মণবাড়িয়া হুজুরে আমাদের জন্য যথেষ্ট। ব্রাহ্মণবাড়িয়া যেমন জামি ইউনুসের তত্ত্বাবধানে চলে, আমি একটা কথা বলে যাই, এই চাঁদপুর এই এলাকা চলবে চাঁদপুর মাদ্রাসার আদর্শের উপরে। আল্লামা আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি যে আদর্শ আমাদেরকে দিয়েছেন, এর যদি কেউ ব্যত্যয় করতে আসে, কে আসবে জানি না, কিন্তু পিঠের চামড়া নিয়ে যেতে পারবে না। এই জন্য আপনারা সুচ্চার আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি মুখলেসকে বলি, ভাই তুমি মুসলমান ভাই, আমি মুসলমান ভাই, এই মসজিদ তোমার জন্য উন্মুক্ত আছে। আমাদের মসজিদে কি তার বাধা আছে? বাধা দিচ্ছেন আপনারা? এ বলেন না, মসজিদে বেলালে কি তাকে বাধা দেওয়া হয়েছে? তুমি আরেকটা জেরার করে ফেতনা লাগাইও না। ফেতনা লাগাইবা তো ভিন্ন ইতিহাস রচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মানার বুঝার তৌফিক দান করুন। একটু জোরে মহব্বতে বলেন আমিন। আগামীকাল হেফাজতের মিছিল আছে ব্রাহ্মণবাড়িয়া বাদ জুমাত 4টা ইস্যুর উপর, এর মধ্যে একটা নারী নীতি। আমি হেফাজতের দায়িত্বশীল হিসাবে মুরব্বীদের পক্ষ থেকে কালকে ব্রাহ্মণবাড়িয়া আপনাদেরকে যাওয়ার দাওয়াত দিয়ে গেলাম। আমি ফরাজি ভাইয়ের কাছে অনুরোধ করব, তারা আমাদেরকে বলে আমরা নাকি কোরআন হাদিসের বাহিরে কথা বলি। এই কথাটাই আজকে আপনি এখানে খতিবে আজম আসার আগ পর্যন্ত বলে যান। আল্লাহ আমার ভাই লুৎফুর রহমান ফরাইজিকে হিম্মত শক্তি বাড়াইয়া দেন। আমরা ময়দানে এক একজন এক এক কাজ করি। উনি একটি বহস দেখবেন, একটা আছে খিলগাঁও, এই যে তারাবি নামাজ নিয়ে না ভাই, খিলগাঁও তারাবি নামাজ নিয়ে ছিল না, যে একটা বহস ছিল তারাবি নামাজ নিয়ে, হ্যাঁ হাদিসই পড়তারে না, ভিডিও আছে দেখবেন। আরেকটা হয়েছিল নোয়াখালীর দিকে। লম্বা আলোচনার পরে এ ফরাজি ভাইয়ের কাছে আত্মসমর্পণ করে বিদায় হইতেছে। আমাদের কুমিল্লাতে আপনার কাজী ডক্টর ইব্রাহিম সাহেব তখন ওই পন্থা ছিল, এবং আরও মৌলবীরা আসছিল বহস করবে। ফরাজি ভাইয়ের নাম শুনে নামাজ ফেরে কোন দিকে চলে গেছে বিশ্রেই পাই নেই। এদের দৌড়টা এতটুকু। আপনাদেরকে বলি, তাকে বলেন আমাদের এখানে না, যেখানে ওদের সহলত, ওরা যেখানে আপনার বলবে আমরা ওখানে গিয়েই তাদের এই প্রপাগান্ডার বিরুদ্ধে কোরআন হাদিস নিয়ে বহস করতে রাজি আছি। ফয়সালার আগে ভণ্ডামি মসজিদ করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ যারা আপনারা এই উলামায়ে কেরাম
এই চেতনা নিয়ে ময়দানে আসেন। আমি ফতোয়া দিয়ে যাই, যতদিন হকের উপর থাকবেন, যত প্রচেষ্টা চালাইবেন, আল্লাহ আপনাদেরকে মুজাহিদের সব দান করতে থাকবে। যে সমস্ত পাবলিকরা থাকবেন আপনাদেরকে মুজাহিদের সব আল্লাহ পাক দান করবেন। আপনারা সবাই কাঁধে কাঁধ মিলাইয়া কোরআন সুন্নাহকে অক্ষুণ্ণ রাখার জন্য এক এবং অভিন্ন হয়ে চলবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাসিহাতা ইউনিয়ন ওলামা তোলাবা যেই সংগঠনের মাধ্যমে দীর্ঘ অনেক বছর যাবৎ অত্র এলাকায় প্রত্যেক বছর আকায়েদ সম্মেলন হয়ে থাকে।